আমি আপনাদেরকে শুরুতে একটি কথা বলি, কিছু কিছু প্রতিষ্ঠানের শিক্ষক হওয়ার চাইতে কিছু কিছু প্রতিষ্ঠানের ছাত্র হওয়ার দাম বেশি। বোঝা গেল কিনা? একটা লোক শিক্ষকতা করে, হাদিস পড়ায়, কোরআন পড়ায়, কিন্তু আল্লাহ কোথায় আছে এখনো লোকটা জানে না। তার চাইতে কপাল পোড়া কি কেউ আছে? আর যে হাদিস কোরআন আরবি না বুঝলেও, অন্য কোথাও লেখাপড়া না করলেও ইসলামের বেসিক দিন ধর্মের ধারণা তার আছে, আল্লাহ সম্পর্কে তার আকীদা সঠিক, দিন ধর্মের ব্যাপারে আপত্তিকর কোনো মন্তব্য করেন না, সামিনা ওয়া আতানা, যেই শোনে রাসূলের কথা বলে আমি মেনে নিলাম আলহামদুলিল্লাহ, তাহলে ওই 60 বছর বুখারী পড়ানোয়ালার চাইতে ওর কপাল ভালো। কেননা নবীজির কোনো সুন্নাত ওর কাছে অবহেলিত না, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনার দুইটি অংশ আমি এই করেছি, যেহেতু আমাদের ঘরের মানুষ সবাই, শব্দটা একটু আপত্তি লাগলেও। প্রথম অংশ হলো উলঙ্গ সত্য, কথা কি বোঝা গেল? একবারে বেশি সত্য। দ্বিতীয় হলো অভিযোগের জবাব, আহলুল হাদিসদের প্রতি অভিযোগের জবাব। তামাশা যে ছুটে যাচ্ছে সময়ে সময়ে, এটার জন্য আমরা আজকে শুকরিয়া আদায় করবো এখানে বসে, আর আমরা হারে হারে বোঝাবো যে আল্লাহ আমাদের দাওয়াত যে কবুল করতেছেন এর চাইতে বড় শুকরিয়া নাই, আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন, আজকের থেকে মাত্র 20-30 বছর আগে, যে কোনো মুরব্বি আমার সাথে একমত হবেন, মাত্র 20-30 বছর আগে বা 15 বছর 10 বছর আগেও আমরা ছোটবেলায় দেখছি গ্রামের বেশিরভাগ ইমাম হলো সুন্নি। কথা ক্লিয়ার বুঝবেন, কিন্তু আমি নাম বলি না এইভাবে, আসলে আমাদের ঘরের কথা বলতেছি। সুন্নি, সুন্নি, যিনি ইয়া নবী বলে কান্নাকাটি করাটাকেই দিন মনে করেন, যিনি মাসে অন্তত 10 কেজি জিলাপি খাওয়াটাকেই ধর্ম মনে করেন। এই 10টা ইমাম একটা সমাজে আছে। 10টা ইমামের ভিতরে একটা হলো 5 কলি টুপি মাথায় দেওয়া কওমি দেওবন্দি, কথা বুঝবেন, আর 9টা হলো সুন্নি। এখন এই 9টা সুন্নি মিলিয়ে ওই একটাকে তাড়ায় দিত। এটা আমরা 2 চোখ দিয়ে টাকা দেখছি। ওই সময় তারা ছিল মাজলুম, কথা বুঝে নিন। ওই সুন্নিদের চাপে, জিলাপির চাপে ওরা বিপদে ছিল। ওদেরকে বলতো, ওই দেখো অমুক মসজিদে টাকা ওহাবি হুজুর রাখছে, তুমি হুজুর খুঁজে পাও না, তুমি দেওবন্দি ওহাবি নিছা। ওরা এইভাবে ওদেরকে কটাক্ষ করতো। তখন ওরা ছিল মাজলুম আর ওরা ছিল জালেম। একটা সময় আপনি যেদিকে তাকাতেন খালি মনে হতো যে সুন্নি আর সুন্নি, অন্য কোনো কথা নাই, শুধু কিয়াম আর কিয়াম, মিলাদ আর মিলাদ। এটা কিছুদিন আগে, খুব বেশি আগের না। তো এই মাজলুমদেরকে আল্লাহ একটা সময় একটু আধিপত্য দিলেন। এখন তার বিপরীতে বাংলাদেশে যদি 100টা ইমাম, আমাদের গুলো কিন্তু এক্সেপশনাল, ওটা আলাদা রাখেন, বাংলাদেশে যদি 100টা মসজিদ আপনি সিরিয়ালে বরাবর দেখতে দেখতে যান, আমি যদি ভুল না করি প্রায় 90টা পাবেন হলো কওমি দেওবন্দি হুজুর। কেননা তাদের যে পরিমাণ ছাত্র, যে পরিমাণ শিক্ষক আছে, ওই পরিমাণ ছাত্রও নাই অন্য কারণ। সংখ্যার কথাটা বুঝবেন আগে, এটাকে অস্বীকার করবেন আপনারা। সংখ্যা কিন্তু এত বেশি, ঢাকা বলেন, চট্টগ্রাম বলেন, মানে শুধু ছাত্র আর ছাত্র, প্রচুর পরিমাণ ছাত্র আছে না। তারা একটা সময় খুব মাজলুম ছিল। সকলে মিলে শুধু মিলাদে দাঁড়ায় নাই, বসে পড়ছে মিলাদ, কিন্তু দাঁড়ায় নাই জন্য সকল সুন্নি মিলে তাকে ওহাবি বলতো। তাদেরকে যখন আল্লাহ রাজত্ব দিলেন, এখন তারা যখন হরিণীর গল্পটাকে ধর্ম মনে করে মানুষের ভিতরে চাপানো লাগলেন, তারা যখন তখন আল্লাহকে হাজির নাজির দেখে, তারা যখন আল্লাহকে কলমের ভিতরে দেখে, তারা যখন আজে বাজে মানুষকে খোদা বলে ডাকে, তারা যখন তাদের নির্দিষ্ট ঘরানার হওয়ার কারণে একবারে সরাসরি শিরকি আর কুফরিকে সার্টিফিকেট দিতে লাগলো, অত বড় বড় হুজুর উপরতলা থেকে সাপ্লাই দিয়ে, তখন আল্লাহ দেখলো যে না, এইটা দিয়ে আর কাজ হবে না। তখন সবচাইতে বড় মাজলুম যে আহলুল হাদিস, আল্লাহ তাদেরকে বিজয় দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এখন যদি আমাকে বলেন যে টুপি মাথায় দিয়ে কোন হুজুর সবচেয়ে বিপদে, আমি বলবো ওরা হলো বিপদে। প্রত্যেকটা জায়গায় প্রশ্নের সম্মুখীন হচ্ছে। তাবিজ, এটা বলেছি কমন কথার মতো হয়ে যাবে, যেই লোকটাকে আগে তাবিজ লিখে দিয়েছে 500 টাকায়, কোনো কথা বলে নাই, খুশি মনে তাবিজ নিয়ে দৌড় দিয়েছে, অথচ ওই বাড়ির থেকে এখন একটা যুবক ছেলে, তারই ছেলে বের হয়ে এসে বলতেছে, হুজুর তাবিজ নাকি শিরক। মরা মানুষকে কেন্দ্র করে যেই লোক 6 বার বছরে কুলখানি খয়রাত করত, মিলাদ করত, ওই ঘরের থেকে বাচ্চা বাচ্চা ছেলে বের হয়ে ইমামকে প্রশ্ন করে, এটা নাকি বিদআত। হচ্ছে না এরকম? এটা হলো আহলুল হাদিসদের বিজয়। যদি এই শব্দটা অনেকে মুখে নিতে আপত্তি করেন কেন আমি জানি না,
বিদআতকে প্রতিষ্ঠিত করার জন্য, কুসংস্কারকে প্রতিষ্ঠিত করার জন্য, কুফরি মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য সকল মতবাদ যদি একযোগে মরা মানুষের কাছে চাওয়ার ক্ষেত্রে এত বেশি অগ্রণী ভূমিকা পালন করে, তো কোরআন এবং সহিহ হাদিস মানার ক্ষেত্রে আমি আহলুল হাদিস এ কথা বলতে কেন লজ্জা লাগবে? এটা আমার একটা প্রশ্ন। ঠিক, এই শব্দটাকে আপনি কেন বোঝা মনে করতেছেন? এটা আমার কেন লজ্জা লাগে? মাঝে মধ্যে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির মুখে কথা শোনার পরে আমার মাঝে মধ্যে মনে হয় যে আদৌ আমরা বিপদে আছি কিনা এই আহলুল হাদিস নামটা নিয়ে। এটা আদৌ কোনো ভয়াবহ বিপদ কিনা কেউ সরাসরি নামটা মুখে নিতে চায় না, কেন জানি। অনেক ভালো ভালো শব্দ ব্যবহার করে, ওটা অস্বীকার করতেছি না, কিন্তু আহলুল হাদিস এই শব্দটা ঢেকে দিতে চাচ্ছে। অথচ আমরা একটা লম্বা সময় মানুষকে কিন্তু বোঝাতে সক্ষম হয়েছিলাম প্রায়ই যে আহলুল হাদিস কারোর বাপদাদার সম্পত্তি না। মাঝে মধ্যে একটু আমিন জোরে বলে দিয়ে কান্নাকাটি অথবা কুলখানি খয়রাতের বিরুদ্ধে বা দুই চারটা ভালো কথা বলে দিলেই সেই লোকটা আহলুল হাদিস ছিল, সেটা না। আহলুল হাদিস জীবনে সুস্থতা এখন থেকে শুরু করে মরা পর্যন্ত আমার সকল কর্মকাণ্ডে আল্লাহর কোরআন এবং নবীজির সুন্নাহর কাছে মাথা নত করে, যে তার নাম হলো আহলুল হাদিস। কোনো মানুষের মতামতের দিকে তার কোনো ভূমিকা নাই, আল্লাহ এবং তার রাসূলের কথাটাকেই চূড়ান্ত দিন মনে করে, আমরা তাকে মনে করি আহলে হাদিস। অথচ এই শব্দটা কেন জানি ঢেকে যাচ্ছে, নাউজুবিল্লাহ। আমি তো মনে করি যে সুন্নি নাম দিয়ে, আহলুস সুন্নাহ ওয়াল জামাত নাম দিয়ে, অন্যান্য তরিকা নাম দিয়ে তাদের সম্পর্ক ব্যক্তির সাথে না, প্রত্যেকটা দলের সম্পর্ক ব্যক্তির সাথে। ব্যক্তিও নাই, দলও নাই। যে কোনো একজন হানাফি মাযহাবের একজন দ্বীনী ভাইকে যদি আপনি সারা দিন ধরে যদি বলেন যে আপনি একটু স্বীকার করেন তো, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ জন্মের একদিন আগে মানুষ নিজেকে হানাফি বলতো, উনি অস্বীকার করবে, বলবে না তা কি আর হয়, যে লোক দুনিয়ায় আসে নাই এমন লোককে কি করে আমরা হানাফি বলতে পারি, তারপরে আসছে, তাই না? প্রত্যেকটা দলের সূচনা আছে। আপনি মালিকি কেন? ইমাম মালিক জন্ম নেওয়ার আগে তার কেউ মালিকি ছিল না। কিন্তু আহলুল হাদিস আপনি কেন? আসহাবুল হাদিস আপনি কেন? আপনি সালাফি কেন? আপনি তো পরিষ্কার জবাব পাচ্ছেন, তাহলে ভয় কেন? এটা আমার একটা প্রশ্ন। এখন তো মানুষ লোড নিতে পারতেছে, লোড নিচ্ছে না এখন খুব লোড নিচ্ছে। মাত্র কিছুদিন আগে শুধু সম্মিলিত মোনাজাত করেন, এই জন্য মসজিদ ধুয়ে দেওয়া লাগছে, ঘাট ধরে আল্লাহর ঘর থেকে বাইর করে দিয়েছে। এখন সেই ইমামই সময়ে সময়ে বলে এটাকে জরুরি মনে করা ঠিক না, একটু হলেও তো বলতেছে। তো এখন আপনি এত লোড নিচ্ছেন কেন, এত ভয় পাচ্ছেন কেন? মানুষের ব্রেন তো এখন নিচ্ছে আপনার কথা, আপনি নিজেকে এত দুর্বল মনে করতেছেন কেন সত্য প্রচার করতে গিয়ে? আপনি শব্দটা দিন দিন যদি ঢেকে দেন, তাহলে তো পরবর্তী জেনারেশন জানতে পারবে না যে আহলুল হাদিস নামে একটা বৈশিষ্ট্যগত একটা ব্যাপার ছিল, যারা মরা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মারিদদাদের চাইতে আঁকড়ে ধরে শক্ত করে। সুবহানাল্লাহ। এটা তো ঢেকে দেওয়ার জিনিস না, এটা প্রকাশ করার জিনিস, এটা খুশি হওয়ার জিনিস। আমি খুশি, আলহামদুলিল্লাহ। আপনি আপনার জায়গা থেকে যা মনে করেন। আমার যতদূর মনে হয় এই নামটা ঢেকতে গিয়েই মানুষ দিনে দিনে যত ফিতনা মানুষের ভিতরে ছড়াচ্ছে তারা শেষ নেই। আজকের কথা বলি, এটার সাথে সম্পর্ক, আপনার খুব শান্তি লাগবে, আপনি উৎসাহ পাবেন ইনশাআল্লাহ। পড়ি আজকে যেখানে খুতবা দিতেছে সেই জায়গার নাম হলো গোবিন্দগঞ্জ গাইবান্ধা। কোথায় ভিডিও হচ্ছে, এগুলো মানুষ শুনবে, সত্য বলেই দেই। সেখানে আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে এই মসজিদের বয়স কত, তো উনি আমাকে জবাব দিলেন, আমার কাছে রেকর্ড আছে। উনি বলতেছে যে আমার জন্মের পর থেকে আমি দেখতেছি, এইটুকু আমি জানি। তাহলে বহু আগে মসজিদ। আল্লাহর কসম, ওই মসজিদের প্রথম ঈদগারা থেকে বা প্রথম সূচনা থেকে সেজদা থেকে আজ পর্যন্ত আমি রফিকুল ইসলাম সর্বপ্রথম দাঁড়ায়ে বাংলায় খুতবা দিয়ে সম্মিলিত মুনাজাত ছাড়া আমি ওখানে সালাত আদায় করলাম, আজকে এই প্রথম। ওই লোক তো নিল, কেউ তো বললো না যে আপনার খবর করে দেবো, আপনি এটা কাজ করলেন নাকি? ওরা তো যে কোনো মরার সাথে সাথে ওরা বলে 3 দিনের দিন মাইয়েতের বাড়িতে বাদ জোহর আপনাদের উপস্থিত দাওয়াত। ওই লোকের কাছে গিয়ে এটার বিরুদ্ধে বললাম, একজন রাগ করে নেই, বিশ্বাস করে রাগ করে নেই, বরং তারাই এসে আমাকে জোড়া ধরতেছে, আপনার কথা শুনি বা মাশাআল্লাহ এরকম শব্দগুলি বলতেছে আসলে আপনার এই কথাগুলো ঠিক আছে। মানুক বা না মানুক, তারা তাদের সমাজে কি করে, তাহলে লোক নিতে পারতেছে না, বোঝা যাচ্ছে না শব্দ বলে, গলায় একটু অসুবিধা হচ্ছে আর কি। মানে এখন মানুষ লোড নিতে পারে না, যদিও এই লোড শব্দটা যায় না, কোরআন আর সুন্নাহই তো সবচেয়ে সহজ। কিন্তু এইটা আমরা বোঝা মনে করে নিছি। যে কথা বলতেছিলাম, কিছুদিন আগে কবরে শুধু খেজুরের ডাল গাড়ার বিরোধিতা করার কারণে সেই ছেলেকে 40টা বেতের বাড়ি দিয়েছে। এটা এই দেশে বাস করি আমরা।
সেই জায়গায় এখন সত্যকার লোড নিচ্ছে না মানুষ, ইনশাল্লাহ নিচ্ছে, ভয়ের কিছু নেই। ওখানে আজকে খুতবা দিলাম, ওরা নিশ্চিত জানে যে ওরা মুছে রাখছে যে একটা বসে মারিয়ে দিবি, তারপর দুইটা আরবিত দিবি, ওরা ক্লিয়ার জানে যে আমার ইমাম যা করে তাই করবে, এখানে ঢক করে মুছে রাখছে। একটা বসে খুতবা দিবি, দুইটা দ্বারা খুতবা দিবি, খুতবাতুল আহকাম 12 চাঁদের ফজিলত আমার সামনে দেওয়া, সব রেডি করে রাখছে। সম্মিলিত মোনাজাতে কার কার নামে দোয়া করা লাগবে, কাজে দেওয়া লাগবে, সে নামগুলি বললো, সব রেডি। ওরা জানে যে একজন মেহমান আসতেছে, আমারে যেরকম সেরকম চলবে। আমি 15 মিনিট আগে বললাম যে দেখেন আমি তো কোনো ধোকা দেওয়ার কেউ না। প্রথম কথা যে আল্লাহকেই খুশি করতে হবে, নাকি বলেন? দ্বিতীয় নাম্বার কথা, এটা আমি এমনি বললাম, খুশি আল্লাহকেই করবো, কিন্তু বললাম যে আপনি আমাকে চেনেন কি না, মানে আমি কোনোভাবে সামান্য একটু বিদাতকে যদি প্রশ্রয় দিয়ে থাকি, এইটা এত বেশি হবে সেটা আর বলার মতো না। যদি আমি এটার পক্ষে না, তা আমি আমার মতো করেই কাজ করবো। আপনি কি পারবেন এই লোড নিতে? ওখানে লোক যারা আছে, আমি আমাদের মতো করে আহলুল হাদিস সালাফি মানহাজের যারা আমরা আছি, যেইভাবে সলাৎটা সম্পন্ন করি কোরআন হাদিস অনুযায়ী, আমি আমার মতো করে করবো। আপনি কি পারবেন? খুব তো চুপ করে থাকে, বলে যে বোঝেনি তো, একটু হাত তুলে নাই করলে তারা সবাই করে। আইলাম যে ঠিক আছে, সেটা ব্যবস্থা করার দায়িত্ব আমার। তাদের তো বলতেছে অন্তত খুতবাটা আপনি আরবিতে দিয়েন, খুতবা দুটো অন্তত আরবিতে দিয়েন। তো যাই হোক, অনেক কথাই বললাম যে তাহলে আপনার সাথে আমার কোনো কথা নেই, আমাকে সরাসরি আগে মঞ্চে উঠা দেন, আমি কথা বলি আগে। তখন যে ওইটা টেনে নিয়ে এসে খুতবা থেকে ফাঁকে দাঁড়ায় খুতবা দিলাম। আমার লোক ছিল আমার সাথে, আর অনেকেই আছে, এখানে আছে ক্যামেরাওয়ালা। তো আমি খুতবা শুরু করলাম। খুতবা দিতে 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 পরিস্থিতিটা এমন যে আমাদের দিনী ভাইরা ভয় পাইছে। কথা স্বাভাবিক মনে করেন না, আমাদের দিনী ভাই মানে আমাদের আহলুল হাদিস অনুসারী ভাই, সে ভয় পাইছে। ভয় পেয়ে আমার কানে কানে বলতেছে, বাপ রে বাপ, এইরকম শক্ত কথা তো আমার আহলে হাদিসের ঘরেও বলা যায় না আজকাল। জীবনের প্রথম যারা শুনলো যে দাঁড়ায়ও আবার খুতবা দেওয়া যায়, আরবি ছাড়া বাংলায়ও খুতবা চলে, ফরজ সালাতের পর মোনাজাত ছাড়া ঘুরে বসেও থাকা যায়, এই লোকদের সামনে আপনি যে লোড নেওয়া কথাগুলি বললেন, এটা তো একটা আশ্চর্য ব্যাপার। 2 জন মুসল্লি শুধু রাগ করে উঠে চলে গেছিল, নামাজ পড়বি না। বাদ বাকি সব মুসল্লি আল্লাহর ঘর ভর্তি ছিল যত সময় আমরা ওখানে আসি। আমার লেখা এক ব্যাগ বই নিয়ে গেছে, আমার লেখা এক ব্যাগ বই। আমি মনে করছি কিছু বই রাখবো আর কি, এক ব্যাগ বই ওরা টানি হাসরা করে বারান্দায় নিয়ে তাড়াহুড়া করে ওরা নিয়ে গেছে, একটা করে কিনে, আলহামদুলিল্লাহ। তার মানে কি? তার মানে আমরা নিজেরা ভয় পাচ্ছি সত্য বলতে। মূলত আপনি যাদের কাছে কথাগুলো প্রেজেন্ট করবেন, ও আপনি মারবি না। এ জাতি হরিণেরটাও নেয়, এ জাতি আফ্রিকার জঙ্গলের মিটিংয়েরটাও খায়, এ জাতি আবার সত্য কথাও খায়। শুধু আপনার বলার ব্যাপার, ভয়ের দিন নাই আসলে। এখনো যদি মাথা চারা দিয়ে না ওঠেন, এখনো যদি সত্যকে সত্য বলে মানুষের সামনে প্রেজেন্ট না করেন, তাহলে কিন্তু আবার যাদের নাম বলতেছিলাম জুলুম করছে একটা সময়, আবার কিন্তু তারা শাসন করবে। এটা আপনি চান না কোনোদিন, কোনো না কোনোভাবে আপনি তাদেরকে সুযোগ করে দিয়েন না। তো এইবার আমরা আসি আলোচনার একটা বিশেষ অংশে। আমাদের আহলুল হাদিস অনুসারী আলেমদের ভয়েস কোনোদিনও কমে না কেন? কারোর কি প্রশ্ন জানা আছে আপনাদের? কারণ যতই বাধাগ্রস্ত হোক, যতই গালাগালি শুনুক, যাই প্রেশারে পড়ুক, অন্তত এই প্রেশারে কোনোদিন পড়ে না যে হাদিসে নাই সেই জন্য তোমাকে আজকে মারবো। এই কথা বলে না কেউ, বলছে কেউ যে আপনারা যে কথা বলতেছেন মুখ দিয়ে, এটা হাদিসের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, এই জন্য আপনার খবর করে দেবো, কিন্তু তা কিন্তু কেউ বলতেছে না। গোপন হামলা হোক, দূর থেকে গালি দেওয়া হোক, আপনাকে সাময়িক হ্যারাসমেন্ট করা হোক, জাল জয়ীব টানিয়ে নিয়ে এসে মানে সহির উপর চাপা দিয়ে হোক, কোনো না কোনোভাবে যে ফাজলামো করতেছে, মূলত ওই লোকটা তখন আর খাটো হয় না। ও মনে করে যে আমি তো বুঝতেই পারতেছি যে আমারটাই রাইট, আলহামদুলিল্লাহ। এই জন্য কোনোদিন দাওয়াতি মাঠে কথাবার্তা কার্যক্রমে কোনোদিন কমে না। এইবার আসেন, ওই এই দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি পন্থায় সালাত আদায় করার ক্ষেত্রে আমার মতো হাজারো যুবক, লাখো যুবক, তারা তাদের 10 বছর, 15 বছর, 20 বছরের বেদাতকে কুরবানি দিয়েছে সালাতুর রাসূল বইয়ের কারণে। জানেন এটা আপনি কোনোদিন শুনছেন কিনা? সালাতুর রাসূল বই যখন আমাদের হাতে আসে, তখন লেখককে এইটা মাথায় না নিয়ে খালি পড়া শুরু করলাম। দেখি যে প্রত্যেকটা লাইনে লাইনে গ্যাটিস খালি রেফারেন্স দেওয়া, একই বই, একই বই, যে গোটা পূর্ণাঙ্গ প্যাকেজ, কথায় কথায় শুধু রেফারেন্স দিয়ে পড়া, কোনো অস্পষ্টতা নাই। তাহলে আমি এখন আর 12 সালের ফজিলত পড়বো না। এটা আমরা অনেক আগেই মাথায় নিয়েছিলাম, তখন আমরা লেখক চিনতাম না।
এই খেদমতটা আরো বেশি সার্বজনীন হতো যদি টুপিওয়ালা হুজুর শয়তানি না করতো। ওই মেম্বারে বসে আগেই বলে বলে দিচ্ছে অমুক 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 অমুক, একে লেখনি করো না। অথচ লেখনি সম্পর্কে বাজে ধারণা না দিয়ে ও যদি কোনো কথা না বলতো, মানুষ নিজ দায়িত্বে পড়তে গিয়ে আশ্চর্য হয়ে যেত, সর্বনাশ, এই সমস্ত বইতে এত দামি কথা লেখার পরেও আমি কি করে অন্য কোনো জিনিস আমি আমল করি। এদেশের মানুষ একটা লম্বা সময় এখনো পর্যন্ত সালাতুর রাসূলকে লালন করে, আলহামদুলিল্লাহ। আপনি আন্দাজে রাতারাতি মানুষের বিরুদ্ধে কথা বলে নিজেকে খাটো করতেছেন আপনি। এইবার একটু ঘরের কথা বলি, আমার মনে হয় সব ঘরেরই আমরা এখানে ওই একটা অভিযোগ যে আপনাদের ভিতরে এত দল কেন, কথা জবাব দিন কিন্তু আমার সাথে, এটা খুতবা না যে আপনার অসুবিধা হওয়ার কথা। আপনাদের ভিতরে গ্রুপ কেন, এটা আপনি সম্মুখীন হন না মাঝে মধ্যে? আমি একজনকে বলছিলাম, মৌলানাকে বলছিলাম যে আমি চাই গ্রুপ আরো বেশি হোক। গ্রুপ কাকে বলে আপনি চেনেন? গ্রুপ কাকে বলে? আহলুল হাদিস যত সংগঠন আছে, ভিন্ন ভিন্ন দাওয়াতের প্ল্যাটফর্ম, আপনি নাম বলেন তো যে কোন গ্রুপ শিরক আর কুফরি করার কারণে আলাদা হয়েছে? তো কথা বলে না। তো বললাম যে আমাদের ভিতরে বুঝের তারতম্য বা মানুষ হিসেবে বা কোনো ইয়ের কারণে একজন আরেকজনের সংগঠন থেকে বের হয়ে এক একটা বিশাল বিশাল সহিহ আকীদার প্ল্যাটফর্ম তৈরি করে, আহলে হাদিসের মাদ্রাসা করে, আর তুমি রাগ করে বাড়া আসি একটা করে খানকার কবরটা নিয়ে বড় করতে চাও। বোঝা গেল না? এটা কিভাবে নেবেন আমি জানি না। আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ এদেশের আহলুল হাদিসদের কাছে একটা ইতিহাস, তাই কিনা? তো আন্দাজেই কিছুই জানেন, এমনি পান খাচ্ছে আর বলতেছে যে আসাদুল আল গালিব স্যার বের হয়ে গেল, এটা অন্যায় করছে এই সেই। তা আপনি সত্য করে আমাকে একটা কথা বলেন তো দেখি, বের হয়ে আসার পরে তার যে কার্যক্রম, তার যে দাওয়াতি পরিস্থিতি, এইটাকে ওই লোকটা মাথায় নিয়ে বললো না আন্দাজে কথা বললো? আন্দাজে কথা বলে নাই, আন্দাজে কথা বলছে ধারণার উপরে, কে দিন শিখাতেছে তাই এমনি আন্দাজের পর কথাটা বলে ফেলছে। এটা একটা বিরাট অপবাদ। আব্দুল রাজ্জাক বিন ইউসুফ বার করে দিয়েছে, কি বারা চলে গেছে, বারা চলে এক একটা বিশাল বিশাল জামিয়া সালাফিয়া তৈরি হচ্ছে, আর তুমি চাচ্ছ কোনো না কোনোভাবে এগুলো আসলে ব্যক্তির প্রতি এই যে কথাগুলো বলতেছে যে তো আপনাদের ভিতরে গ্রুপ কেন, এটা আপনাকে কি কেন বলতেছে জানেন? নিজের শয়তানিটা জাহির করার জন্য মূলত। কেননা ও দেখতে পারতেছে যে যেই যেখান থেকে ডক্টর মুজাফফরুল মহসিন তার মতো সে একটা দারুল হুদা, রাতারাতি ওখান থেকে এসে বিশাল একটা পরিবেশ তৈরি হয়ে গেল। আপনি আমাকে নাম একজনের নাম বলেন তো যে আহলুল হাদিসের একজন আলেম, সে কোনো একটা মসজিদ বা কোনো একটা দিনী প্রতিষ্ঠানের দায়িত্বে ছিল, দায়িত্বে থাকার পরে উনি ওনার মতো করে হয়তো থাকলেন না কোনো একটা প্রতিষ্ঠান বা চলে গেলেন ওখান থেকে, যাওয়ার পরে মাজার করছে, নাম বলেন তো একটা লোকের, যাওয়ার পরে শিরকের কারখানা খুলে বসছে। তো বললাম যে এইটা আপনারাও শুরু করে দেন। আপনি রাত দিন বিদআত প্রতিষ্ঠিত করার জন্য আপনি এক হচ্ছেন আর স্লোগান দিয়ে বলতেছেন যে ওইর ভিতর ভাগ আছে, এইরকম ভাগ আল্লাহ প্রতিটা ঘরের দিক, যেই ভাগ হলে মানুষ নবীর সুন্নাতের দিকে আরো বেশি করে দৌড় দেয়। সুবহানাল্লাহ। এইটা করেন আপনি। আমরা সুন্নাতের পক্ষে না সুন্নাতের বিপক্ষে? দুই, এরা ঐক্য চায় না, এর ভিতরে ঐক্য নাই, এই কথাটা কমন বলে না, ছোটখাটো বিষয় নিয়ে করে, সব বাদ থাক। হায় রে জিহাদ করে, বাপরে বাপ, এক টানে মনে হচ্ছে এখন জীবন দিয়ে দিবি। জিহাদে যদি আপনি দেখতেন তাদের বক্তব্যের পরিস্থিতি, আর কি গরম, মনে হচ্ছে এখন জীবন দিয়ে দিবে, যুদ্ধের মাঠ তৈরি হয়ে গেছে। একজন আমাকে জ্বালাময়িক ভাবে আমাকে বাসের ভিতরে ধরে বলতেছে আপনাদের সব ভালো, আকীদা ভালো, আমল ভালো, সুন্নাতকে ই করেন না, সব সুন্দর, সব ভালো, কিন্তু আপনাদের ভিতরে জিহাদি তামান্না নাই। এই কথাটা বলে না? আপনাদের ভিতরে জিহাদি কোনো এ নেই, তো আপনারা জিহাদ করতে অস্বীকার করেন কেন? তা আমি ভরা মজলিসে আমি একটু আওয়াজটা একটু ভলিউম বাড়ায় দিয়ে বললাম, একটু সত্য করে বলেন তো যে আপনি এ যাবৎ আদৌ কোনোদিন সরাসরি কোনো জিহাদে গেছেন? তো কয়েকদিন না তা যায়নি, তাহলে সমান সমান নামি আর আপনি খালি চেঁচাচ্ছেন, এই হলে পার্থক্য, আমি চোখ করে আছি, আর কোনো পার্থক্য নেই। এই বাংলাদেশের সবচাইতে যারা জিহাদের পক্ষে আর আমাদেরকে জিহাদের বিপক্ষে বলে গালি দিচ্ছে, আসলে ওই লোকটা নিজেও কিন্তু কোনো মানুষের সাথে জিহাদ করে নাই, করছে কি? বা কাউকে মেরে দিয়ে অথবা নিজের পরিবার পরিজনকে নিয়ে জিহাদে ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে, এরকম আছে নাম বলে? ও ঘরের ভিতর থেকেই রাগ করতেছে, ও কিন্তু ঘরে এসি রুমেই শুয়ে আছে, অথচ আপনি থাকলে তার খারাপ লাগে। এগুলো একটা তামাশা করতেছে। ওই ঐক্য দিয়ে কি করবেন আপনি? সামান্য একটু সয়াবিন তেল, সামান্য একটু পেট্রোল, সামান্য একটু পাম অয়েল, সামান্য একটু নারকেল তেল, সামান্য একটু কেরোসিন তেল, সামান্য একটু সয়াবিন তেল, সব একটা বালতির মধ্যে ভরিয়ে দিয়ে আপনি বললেন যে ঐক্য হয়ে গেল। কিসের ঐক্য? কেন ময়লা বানালেন আপনি?
সরিষার তেল একটা দামি আলাদা জিনিস, তার একটা মান আছে ভিন্ন। নারিকেল তেল তার একটা মান আছে আলাদা। সয়াবিন তেল তার জায়গায় তার একটা মান আছে। এতগুলো দামি জিনিস এক জায়গা করে বেদামি করে ছাড়ছেন, এর কোনো দাম নেই, কুত্তাও খায় না। আপনি ফেরাউন হন, আমার কি সমস্যা আছে নাকি? ফেরাউন ছিল না এই জাতির উপরে। আবু জেহেল আপনি হন, আমার সমস্যাটা কি? আপনার আমার সমস্যা আছে বলেন তো? পৃথিবীর মানুষ যদি একযোগে 100 কোটি মানুষ যদি রাতারাতি নাস্তিক হয়, আপনার অসুবিধা আছে নাকি? তা আপনি আবু জেহেল হয়ে থাকেন, আপনি ফেরাউন হয়ে থাকেন, দুনিয়ার সার্থকতা নিয়ে থাকেন, কিন্তু আপনি এইটা কেন মাথায় নিতে গেলেন যে আবু জেহেল একটু এগিয়ে আসুক, আমরা একটু এগিয়ে যাই, ও একটু ছাড় দিক, আমি একটু সুন্নাত ছাড় দেই, ও একটু ফিতনা আমার দিক ছাড়িয়ে দিক, তখন বুকেটা নিয়ে বলতেছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। বোঝা গেল না মনে হয়? মানে বেদাতি, কুসংস্কারী, কুফরি, মুশরিকি, শিরকি সব সুন্নাতি একটু ডাকি নিয়ে যায় এক ঘরের ভিতর, আমরা বসে বললাম যে ঐক্য হয়ে গেলাম। কিসের ঐক্য? তোমার মধ্যে সাতার ঐক্য দিয়ে আমি কি করবো? যেই ঐক্য আমার নবীর সুন্নাতকে ব্যঙ্গ করে, যেই ঐক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে বলে হলো খাটো, যেই ঐক্যকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে বলে বোঝা, এটা কি ঐক্য? এটা হলো শয়তানি, মূলত ঐক্য চায় না। এটা একটা মানে মাঠ চলে গেলে যা হয় আর কি, আর কোনো কারণ না। মানে প্রশ্ন আসে এরকম কি, এই আমার গ্রামে ওই এভাবে বলেই দিলাম, আসলে যাই হোক, আমাদের ভাইজান আছে বুঝবে ভালো আমাদের পাবনার পরিস্থিতি কি। আলহামদুলিল্লাহ আমরা পজিটিভটাই ধরি, আমাদের ওখানে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম আছে বা আছে, আহলে হাদিস অনেক ইয়ে আছে, কিন্তু কিছু কিছু জায়গা বা 80% উপরে যদি ঠাকুর বাদ দেন তো কিছুই থাকে না। তো সেই জায়গায় একটা মজার ব্যাপার, আমি একটা মাহফিলে গেছি, ক্যামেরাওয়ালা ধমকাচ্ছে, শুনছেন? ক্যামেরাওয়ালা ক্যামেরা সেট করবে না, কথা বোঝা গেল না মনে হয়? একটা মাহফিলে গেছি, আমার এই পোস্টটা পায়ে বিভিন্ন জায়গা থেকে 8টা ক্যামেরা আসছে। এখন এই ক্যামেরাওয়ালা ক্যামেরা লাগাতে দিচ্ছে না কেন? তো বলতেছে এটা হলো তাকওয়ার খেলাফ। আমার হুজুর জুমায় বলছে এটা পরহেজগারের খেলাফ, এটা করতে হয় না। খুলে দিয়ে ই করতেই দিল না। তো পরে আমি যখন গেলাম তখন ওরা বলছে ভাই জানি কি বলে দেন এই পরিস্থিতি, ওনারা বলতেছে তাকওয়ার খেলাফ, সবে এটা কি ধরনের কথা, ভিডিও করতে দিচ্ছে না। তো আমি ওনাদেরকে বোঝানোর পর বলতেছি ঠিক আছে আপনাদের কথা বুঝলাম, আমার ইমাম সাহেব কেন ভিডিও করতে মন খারাপ করেন? কারণ ভয়তে এরকম করে, আপনি বোঝেন না? ও রাবিয়া বসের গল্প 7 জুমা টানি লম্বা করছে, আরো 3 জুমা পড়াবি, এইটা মানুষ শুনে ফেললে ওর যায় থাকে। ওই হরিণ বাদ দিলে কিছুই থাকে না। ও তো চাচ্ছে না এই 2020 সালে আমার এই হরিণের কথাটাই মোবাইলে ঢুকে রাখ, এই হলো কথা। তখন গুলো তাহলে এই জন্যই তো আপনার বাচ্চা বাচ্চা ছেলে ফেলেরও লাঠি হাতে করা খুতবা আমরা মোবাইলে সব সময় পাই, কিন্তু আমার ঘরে হুজুরের মেম্বারে বসা খুতবা খুবই কম পাই। তাই না? ভয়তে দেয় না, কারণ জানি যে যে শয়তানি করতেছি, আর আজকের দিনের যুবকরা যে সচেতন হচ্ছে দিন দিন, তাতে আমার এই কথা খাবি না নেই। বোঝা কি যাচ্ছে কিনা? এইটাই। যাই হোক, সুন্নাতি আপনাকে বড় করতে পারে, বিদাতি আপনাকে একবারে নিম্ন শ্রেণীতে দিয়ে দিতে পারে। আমি কথাটা কমন কথা আবার বলি, জানা কথা, আমি শুধু মনে করাই দিচ্ছি। এখানে এমনও কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে, আমি বললাম না এখানে বসে বক্তব্য শোনাটাও আমার নিজের ভাগ্য মনে করতাম, কিন্তু এখন তুলে দিছেন, এখন ফরওয়ার্ড করতেছে একটু। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের কাছে থাকবেন নাকি? তো তিনি দেখতেইছেন বুখারীর হাদিস যে আমার কাছে আসতেছে, আমি তাদেরকে পানি খেতে দেব। আমি একদম সাবলীল ভাষায় বাংলায় বলতেছি, কেননা এখানে সবই কমন জানা জিনিস, শুধু মনে করাই দিচ্ছি শুধু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসবেন, এই লাস্ট ক্যামেরার দিকে বা কাছাকাছি যখন আসবে, তার সঙ্গে সঙ্গে তাদেরকে ঘোরায় নিয়ে দেওয়া হবে না? ঘোরায় নিয়ে দেওয়া হবে না তাদের? অথচ সামনে কিন্তু মিজানের পাল্লার একটা ব্যাপার আছে, আছে না? যেখানে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এই ব্যাপারটা নাই এখনো সামনে। এখনো কিন্তু হাঁটু পর্যন্ত ঘাম, বুক পর্যন্ত ঘাম, টাকনু পর্যন্ত ঘাম, পেট পর্যন্ত ঘাম, বুক পর্যন্ত ঘাম, এই ঘটনা এখনো পড়ে রয় নাই। তার আগেই পানি খেতে আসতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেডি হয়ে বসে আছে, আসলেই পানি দিয়ে দেবে। আমি তো দেখতেইছি আমার উম্মত, এ তো আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম বা আদম আলাইহিস সালামের উম্মত না, মুসা আলাইহিস সালামের উম্মত না, আমারই উম্মত। কাছে আসার সাথে সাথে তাদেরকে ঘাট ধরে ঘুরে অন্যদিকে নিয়ে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন না যে কেন তাদেরকে নিয়ে গেলে? আমি তো দেখতেই সেটা আমার উম্মত। আমার একটা প্রশ্ন, যে এরপরে ফেরেশতারা কি বললেন? লিমান বাবদালা দিনই, ছোট করে একটু বললেন কি এরা সবই ভালো, মার্ডার করছে না, জেনা করছে না, মানুষ হত্যা করছে না, কোনো মানুষের হক নষ্ট করছে না, মানুষের মাথায় বাড়ি দিছে না,
কোনো কিছু করে না। কি করছে? দিনে কম বেশ করে ছাড়ছে। আপনার দিনটা ওই রকম রাখে নাই। আল ইয়াউমা আকমালতু লাকুম যে আপনি বলছিলেন, এই কথাটা হুবহু মানে না, একটু কম বেশ করে ছাড়ছে, তাই আজকে দিলাম না পানি। তা আমার প্রশ্ন হলো, ফেরেশতারা কি গুনাহ করে? তাকে আমার দিক, ফেরেশতারা কি এই অনুভূতি আল্লাহ দেশে যে তারা একজন একজনকে মারামারি করবে, কাউকে মারবে ধরে? তারা আল্লাহর হুকুমের জন্য কন্টিনিউস এভরি টাইম চলতেছে না? তারা এই ফেরেশতারা কোনো সিদ্ধান্ত নিলে আমার নবী কি জানতেন না যে ওরা সিদ্ধান্ত ভালো সিদ্ধান্ত নেছে? কথা বুঝেন? ফেরেশতা যখন ওদেরকে সরায় নিয়ে গেল, পানি দিল না, তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানতেন না যে ওনাদের কাজটা কিন্তু রাইট? ফেরেশতারা অন্যায় করতে পারে না, যেহেতু না তারা আমাদের মতো রক্তে মাংসে মানুষ না, তাদের ভিতরে এই অনুভূতি নাই, যার যে ডিউটি দেওয়া আছে সে খালি কাজ করেই যাচ্ছে। তো ফেরেশতা যখন সরায় নিয়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে থাকলেন না কেন? সঙ্গে সঙ্গে বললেন যে এই দাঁড়াও, আমি একটু কথা বলি, কেন ওদেরকে সরায় নিয়ে গেলে? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দরদি নবী, সামান্য একটু পরে দিনের ব্যাপারে যখন কথা উঠছে, তখন রাসূল কেন বললেন যে সক্কাল লিমান বাদদালা দীন লিমান গায়্যারা বাদি? কেন বললেন যে সরে দাও আমার সামনে, সব তাড়াতাড়ি, তুমি আমার উম্মতি না? একটা শব্দ কত ভয়ঙ্কর কথা! যেখানে দিন নিয়ে, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ। কথা যেখানে দিন নিয়ে, কথা যেখানে ওহী নিয়ে, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মন মতো দিন চালান নাই। সুবহানাল্লাহ। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যা কিছু বলেছে সবই আল্লাহর পক্ষ থেকে ওহী। সুবহানাল্লাহ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত সুন্নাহ আজকে আমরা পদদলিত করে, অবহেলিত করে রেখে, যে কথা বলতেছিলাম, যেই ছেলেটা আপনাকে মনে হচ্ছে যে জিহাদের কথা বলে আপনি মাঝে মধ্যে নিজেই মনে করেন আসলেই আমরা ভুল পথে আছি কিনা, দেখো তো অন্তরে কত জোশ, জিহাদ করার জন্য কত মনটাই করতেছে, তাকে একটু বলেই দেখেন তোমার মুখের দাড়িটা জুতার বিরাসের মতো কেন, একটু টানি বড় করো, তা করবে না তা। দাড়িটা একটা ওয়াজিব সুন্নাত, দাড়িটা লম্বা করে দাও, তো দিবে না তা। টাকনুর নিচে কাপড় পরছো কেন, টাকনুর উপরে কাপড়টা তোলো, তো বলবে যে এগুলো ছোটখাটো ব্যাপার, এই কথা বলবে। অথচ তার সাথে জাহান্নামের আগুনের সম্পর্ক, এইটাকেও গুরুত্বই দেয় নেই। তাহলে কেউ জিহাদ করতেছে, যেই জিহাদ নিজের ভিতরে সুন্নাতের আমল আনতে পারে না, যেই জিহাদ নিজের মুখের দাড়িটাকে বড় করতে পারে না, যেই জিহাদ টাকনুর উপরে 4 আঙুল 2 আঙুল কাপড় উঠাতে পারে না, ওটা কি জিহাদ না শয়তানি? এইভাবে চলতেছে। অপবাদের জবাব আছে। রাস্তাঘাটে চলতে ফিরতে শুধু যে একই ধরনের মানুষের সাথে উঠা বসা তা না, বিভিন্ন মন্তব্যের ঘরে গিয়ে দেখবেন গুরুত্বপূর্ণ একজন ডক্টর, একজন মাদানী আলেম বক্তব্য দিচ্ছে, একেবারে টনটনা কোরআন এবং সহিহ হাদিসের আয়াত দিয়ে একদম রেফারেন্স সহ ব্যাখ্যা করতেছে, তার নিজস্ব একটা শব্দ নাই, তারপরেও নিচে লেখে তুই হলে ইহুদির দালাল, লেখে নেই। আর সবচাইতে নোংরা ভাষায় যারা গালিদাসকে বলে দেয়, তারা হলে ওই তো এরকম, বুঝছেন কথা, তারা টুপিওয়ালা হুজুর, মুফতি, হাফেজ, মাওলানা, গার সাথে ফাইন এরকম লকব লেখা, তারা লিখতেছে তুই ইহুদির পাঁচাটা গোলাম, তুই কাফের, তুই ওহাবি, এই কথাগুলি লিখতেছে। প্রোফাইলে যায় দেখি যে উনি কোরআনে হাফেজ, একজন মাওলানা, একজন মুফতি, হজমই করতে পারতেছেন একটা সুন্নাত, তার কাছে এত বোঝা। তার সাথে আপনি ভালো নাই, ভালো আছেন কিনা? এখন আমরা কথা লম্বা করতে চাচ্ছি না, একটা কথা বলে আমরা কথা শেষের দিকে চলে আসবো। এটা আমার একটা নিজস্ব একটা আপনারা যারা আমার সম্পর্কে জানেন, বোঝেন, যারা এই বয়ানের এইটা অংশ ছাড়া ইতিপূর্বে দেখছেন, তারা আপনারা কেউ বলেন তো আমার কোনো বক্তব্য 5 মিনিটের উপরে পাইছেন? সব 1.5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 1 মিনিটও আছে। অল্প কথায় আমি একটা অংশ মানুষকে দিয়ে দিতে চাই, কারণ আমি জানি যে ফুলি কলিং সার্ভিসে আমার রিক্সার সামনে তাও রিক্সা জোরে চালা, গুরুত্বপূর্ণ কথাই হোক, যদি দেখে 10 মিনিট আমাকে সরা দেয়, হ্যাঁ এত সময় দেখা যায় সব করে সরা দেয়, এটা মানুষের স্বভাব। বিভিন্ন চৌম্বক অংশ 2-1 মিনিট হলে দেখে, এই জন্য আমি ওই মাইন্ডসেট দেখে আমি অতি অল্প সময় 2-3 মিনিটের ভিতরে একটা মেসেজ দিতাম। শত শত ভিডিও আছে এরকম। এখনো পর্যন্ত আমি চেষ্টা করি কোনো একটা বক্তব্যের ইয়েতে গিয়ে মানুষের বিরক্তি আসার আগে মোটামুটি আমার কথা আমি শেষ করে দেওয়া, এটা একটা আমার অভ্যাস। বহু জায়গায় গিয়েছি, কেউ হাসবেন না, জানা থাকলে বলেন না, বহু জায়গায় গিয়েছি, বহু গুরুত্বপূর্ণ ব্যক্তি মাইক পাশে মনে করছে যে 2:45 পর্যন্ত আজকে দেবো, এটা একটা গতি। সামনের দিকে লোক খালি উঠেই যাচ্ছে, ওনার এই অনুভূতিটা কেন আসে না? আমাদের কাছে বসে থেকে লজ্জা লাগে। আল্লাহ, এই লোকগুলি 10 আনা 6 আনা হয়ে গেল, একটা বার উনি কেন বলে না যে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, বলে না, খালি টানিয়ে যাচ্ছে। এটা আবার ঠিক না। এই জন্য আমরা লাস্টে একটা কথা বলি, আমরা কথা রীতি টানবো ইনশাআল্লাহ। সেই কথাটা কি, আমরা কিন্তু সকলেই ওয়াদাবদ্ধ আল্লাহর কাছে যে আল্লাহ
তোমার কোরআন এবং তোমার রাসূলের সুন্নাহ আমাদের কাছে নিরাপদ হবে, আমরা তোমার দিনটা মেনে নিলাম, এটা কিন্তু আমরা ওয়াদাবদ্ধ না, ওয়াদাবদ্ধ কিনা? তো ওই যে কথা বলতেছিলাম, যারা শোনেন না এই জন্য বারবার বলা, আসলে আমরা তো কেউ সাপ খেলা দেখাবো না, তাই কি মরাকে জিন্দা করবো না, কেউ না। এই জানা জিনিসে আমরা আবার স্মরণ করায় দেব। এক একজনের বলার ভঙ্গিমা এক এক রকম হতে পারে, কার কথার বক্তব্যটা আপনার ভালো লেগে আমলে আসেই, তাছাড়া কিচ্ছু না। একই কথা দুইজন বলতেছে, সেম কথা, দুইজনের বলার ভঙ্গিমার কারণে ব্যক্তির উপরে কথাটার আসর পড়তেছে, এরকম হয় কিনা? শেষে যে কথা বলতেছিলাম, আপনি অস্বীকার করেন, মানেন বা না মানেন, আমাদের এই আহলুল হাদিসের যে কোনো একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম প্রতিষ্ঠান, তার 50% উপরে একটা গুরুত্বপূর্ণ অবদান হলো প্রবাসীদের। অস্বীকার করবেন? প্রবাসীদের দিন হক সঠিক দিন প্রচারের ক্ষেত্রে, মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে, দাওয়াতটা গ্রামে প্রথমে শুরু করার ক্ষেত্রে, প্রবাস থেকে আসার পরে এই দাওয়াতটা প্রথমে শুরু করছে তারা। অস্বীকার করবেন এটা? বেশিরভাগ ক্ষেত্রে, একদম চূড়ান্ত বলি না, একটা লম্বা শ্রেণী, তাই বলছি। তো একজন প্রবাসী, এ কথা উনি নিজে বলছিল, তাই বলছিলাম, একজন প্রবাসী, আমি নাম বললে আপনি খুশি হবেন, তবে নাম বলতে চাচ্ছিলাম, আমাদের আহলুল হাদিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা প্রতিষ্ঠানে উনি রেগুলার খুব বড় ধরনের একটা ডোনেট করে থাকেন। আল্লাহ তাকে এই সামর্থ্য দিছে, আল্লাহ আরো দিক আলহামদুলিল্লাহ। সেই লোক একদিন আমার কাছে একটা কথা বলতে কাঁদতেছে, এত বড় বড় শাইখদের সাথে কথাবার্তা বলি, কিন্তু ভিতরে একটা অভাব। আমি বাপ মা ছোটবেলায় আমাকে হাফিজিয়া মাদ্রাসায় পড়তে দিয়েছিল, আমি যদি কোরআনে হাফেজ হতাম, আজকে আমি যদি একজন আলেম হতাম, তাহলে মনে কত আত্মতৃপ্তি পাইতাম। এটাকে ধর্মীয় অনুভূতি না থাকলে এই কথাটা বলতো লোকটা? কথা বলেন, ধর্মীয় অনুভূতি না থাকলে এই কথাটা বলতো? তো কাঁদে শুধু। তখন আমি তাকে এইভাবে সান্ত্বনা দিলাম, ভাই রে, আমাদের দেশের সবচাইতে মোটা হুজুরদের সবচাইতে বেশি দিন বুখারী পড়ায় যে, ওর জন্ম বেদাত দিয়ে মরে কবরে চলে যায়, তাও বেদাত সহ খেজুরের ডাল শহর ঢোকে। শুকরিয়া আদায় করো, মাদ্রাসায় লেখাপড়া না করার পরেও, কোরআন হাদিস ওইভাবে না জানার পরেও অন্তত বিশুদ্ধ আকীদার বুঝতে আল্লাহ তোমার দেশে, এইটাই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত মনে করে থাকো। ধরে নিলাম তো তুমি গতানুগতিক একটা মৌলানা হয়েই গেলে, তুমি কি 70 বছর যে লোক বুখারী পড়াইছে তার সে বড় হুজুর হইতে পারে না? তা তো হয়তো হতাম না। তো সেরকম মরে গেল, বেদাত ছাড়া সে কবরেই যেতে পারলো না, তাহলে কি হবে এই দিন দিয়ে? এও মরার আগে জানতে পারলো না যে তাকে যে সৃষ্টি করতে সেই আল্লাহ কোথায়, ও জানে না, ও কলমের ভিতর ঢোকানেছে। তো তার থেকে তো তোমার আকীদা ভালো। এই জন্য সর্বাবস্থা আমরা শুকরিয়া আদায় করবো। শেষে বলতেছি আলহামদুলিল্লাহ, ফারুকুজ্জামান ভাই সহ আব্দুর রউফ ভাই থেকে শুরু করে আমাদের আরও যে সমস্ত দিনী ভাই আছে, সবাইকে ভাই বলাটাও কেমন হয়, তবু দিনী ভাই হিসেবে আমার বাবার ভাই আছে, মুরব্বীরাও আছে, খুব পরিশ্রমী মানুষ, বহু দূর থেকে আজকের এই প্ল্যাটফর্মে এসেছেন। তো তাদেরকে আমি বলি, হ্যাঁ, একটু খেয়াল করে শুনবেন। আপনারা খুব বিরক্ত কিনা? না। আচ্ছা, না বিরক্ত হলেও যে আমি আধা ঘন্টা কথা বলবো সেটা না, আমি শুধু জেনে নিলাম আর কি। আচ্ছা, বলতেছি কি, আমি বিশেষ কোনো মেসেজ দিতে পারলাম সেটা বলি না, এখানে আমার থেকে জ্ঞানী লোক বেশি। এক্সাম ইজ বেটার দেন অ্যাডভাইস। আমি একটা দৃষ্টান্ত দিলাম গ্যাপে কিছু মনে করানোর জন্য। প্রথম আমার মোরাল অফ দ্য স্টোরি হলো, হক বলতে গিয়ে, হক প্রচার করতে গিয়ে মনের ভিতরে কোনো সীমাবদ্ধতা আনবেন না, কোনো সংকীর্ণতা আনবেন না। মূলত আপনার এই হীনমন্যতা আপনাকে সত্য থেকে দূরে নিয়ে যাচ্ছে দিন দিন। আপনি একবার মুখ বলেই দেখেন সত্যটা, দেখবেন ওই সত্যটা ধরে নেওয়ার জন্য আশেপাশে বহু লোক আছে, আপনি ভয় পাচ্ছেন তাই। একবার বলে দেখেন, একবার শুরু করলে হয়। জালসা মাহফিলে একটা বক্তার সাথে সভাপতি না কি ভালো কথা বলছে, এটা লজ্জারও ব্যাপার। দেখলাম তো ভালো কথা বলছিল, কি জানি, দেখেন প্রশাসন থেকে চাপ আসছে, আপনি প্রোগ্রামটা শেষ করে দেন। কে জানি আন্দাজে একটা জুতা আরিয়ে দিয়েছে এই দিক, ওই দেখা দেখি পিছন থেকে খালি জুতার ঝড় চলে আসতেছে। ওই জুতাগুলি যে দিল, কি বুঝে শুনে দিল না আন্দাজে দিয়েছে বলেন তো দেখি? ও তো একতে দেয় তো 20,000 জুতা, এইটা করছে। কেউ একজন দেশে ওই জুতাকে ফলো করি পিছন থেকে শুধু জুতা ঢেল দিচ্ছে, এটা সেই বাঙালি আমরা। আপনি সত্যর প্রতিবাদ করেই, মানে মিথ্যার প্রতিবাদ করেই দেখেন, সত্যটা বলেই দেখেন, দেখবেন যে বিপক্ষে হওয়ার কথা সেও এরকম করবেনি, কথা মনে হয় সত্যিই বলছে। এটা একটা অনুকরণ প্রিয় জাতি আমরা, যা দিবেন তাই খাবে। 2021 সালে এখনো সাপ খেলা দেখি তাবিজ কেনে, বাজার করতে দিয়েছে, ব্যাগ ধরে দাঁড়াই আছে আমাদের এই পাবনা ওই ওই ব্রিজের পর, ওখানে সাপ খেলা দেখে দাঁড়াই থাকে। কি ব্যাপার, তোমার বাজার করতে দিছি তুমি দাঁড়া, এখনো বড় সাপ দেখায় নাই, সেই জন্যে সেই জাতি, এই জাতি সব কিছু নিবে। মানুষকে আল্লাহ বলে ডাকতেছে, কেউ রাগ করে না।
মানুষের টান দিনে আফ্রিকার জঙ্গলে চলে যাচ্ছে, কেউ রাগ করে না। এই মানুষই কোরআন এবং সহিহ হাদিস প্রচার করতেছে, তাকেও কিছু বলে না। আসলে বলে কি? বলে না। মনে আছে আপনার, দুঃখ করে বলছিলাম যে আহলে হাদিস নাম দিয়ে যারা খয়রাতখোর, যারা এখনো ওই সম্মিলিত মোনাজাতের বিদআত ছাড়তে পারে নাই, এখনো যারা এই জিলাপি খুরমাটাকে, জিয়ারতটাকে দিন মনে করে, এদেরকে ঘোষণা দিয়ে যে গ্রুপের সাথে জড়িত থাকুক তাদেরকে বের করে দেওয়া উচিত। কেন যে মুখ খোলেন আমি সেটাই বুঝতে পারি না। টাঙ্গাইলের ঘটনা মনে আছে আপনার? আবার দাবি করে আমি জমিয়তের, আমি অমুক। তো আমি এটা সবার খুব লজ্জা লাগে। এই সমস্ত বাটপার এই আমাদের আহলুল হাদিস গ্রুপের সাথে না থাকলে আদৌ কি ক্ষতি আছে বলেন তো? সঙ্গে সঙ্গে সকালে মিলে উঠে পড়ে লেগে যদি প্রতারকের বিরুদ্ধে 2 মিনিট একটা বক্তব্য দিত, আমি মনে করি যে মরা প্ল্যাটফর্ম তাজা হয়ে যেত। শুয়েই আছে, তো লজ্জা রাখবো কোথায়? ঘরের কথা বললাম, খুব খারাপ লাগলো। একটা রানিং প্রোগ্রাম, আমি সুন্নাতের কথা বলার কারণে আমার মাহফিল থামা দেয়। তা ওই ঘর থেকে কেউ মুখ দিয়ে বলে না যে ইসমাইল বলো তো এইভাবে পরিবেশ নষ্ট করতেছে কেন? এটা প্রকাশ্য বিদআত, এখনো টানিয়ে নিয়ে বেড়াচ্ছে, ধরো ধরো, কিচ্ছু বলে না। এক মিনিট পাইছেন তাদের থেকে কোনো বক্তব্য যে প্রতিবাদ জানালো যে না, এটা আসলে রফিকুল ইসলামের সাথে কাজটা ভালো করে না? অথচ প্রায় আলেম মুখ খুলছে, তারা খোলে না। এটা আমি বুঝি না, এগুলি কেন হীনমন্যতা, সংকীর্ণতা কেন? কেন অন্ধভাবে ব্যক্তির বিশ্বাসটা এমনভাবে জুড়ে গেছে, যাই বলুক ওটা মানিয়ে নেব, এটাই হলে হয়েছে। আপনি মাযহাবিকে গালি দিচ্ছেন আর আপনি আহলে হাদিস নাম দিয়ে এখন সম্মিলিত মোনাজাতের পক্ষে কথা বলেন, এর চাইতে লজ্জার কিছু আছে? আর এইটাই করতেছে। আবার একই ব্যক্তি একাধিকবার এই ফাজলামো করতেছে, কেউ কিছু বলেন। আমি বলতে চাচ্ছি, উনি যদি ইশারা করতে, আমাকে তাকান, উনি কিন্তু ওই গ্রামের 30-40 বছর সবচাইতে কেন্দ্রীয় মসজিদের খতিব। উনি যদি ইশারা করতো, আমার কিন্তু লাশের গন্ধ খুঁজে পাওয়া কঠিন ছিল। আশপাশে সবই তার লোক, অথচ উনি আমার জালসা থামানোর আগে মনে হচ্ছিল মোট আমার লোক। এত সুন্দর সুবহানাল্লাহ কয়, সবাই আমাকে এত সুন্দর সাপোর্ট দিচ্ছে, আমার মনে হচ্ছে যে মাশাআল্লাহ এখানে সবই তো আমাকে মোহাব্বতের লোক। যেই উনি আমার মাহফিল থামাইছে, ওর পক্ষে সব হ্যাঁ ঠিক 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 ঠিক, ওই দিক ঘুরে গেছে, মুহূর্তের মধ্যে লোক ঘুরে গেছে। যত বড় ভালো মানুষ হোক, একবারের বেশি 2বার মেম্বার রাখতে চায় না, মানুষের স্বভাব। নতুন পানি নতুন দোকান দিলেই কাম, পরে কিন্তু বাকি দিয়ে মরবে, কিন্তু প্রথম সেই বেচা কিনা হয়, এটা বাঙালির স্বভাব। এই জন্য বারবার লাস্টে এই শব্দটা আমি শেষ করতেছি, আপনি দাওয়াতি কাজ করতে গিয়ে, দাওয়াতি প্ল্যাটফর্মে দাওয়াত দিতে গিয়ে কখনো হীনমন্যতা আনবেন না। আপনার কথাটা সাপোর্ট দেওয়ার জন্য হাজারো যুবক তৈরি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আপনি ঘর থেকে একটু বের হয়েই দেখেন কত লোক আপনার দিকে আগায় আসবে, ইনশাল্লাহ দেখবেন। আর কোনো ভয় নাই, আল্লাহ চাইলে সামনের দিন হবে আহলুল হাদিসদের বিজয়ের দিন, ইনশাআল্লাহ। সামনের দিন হবে কোরআন এবং সহিহ হাদিসের দিন, ইনশাআল্লাহ। আর কোনো কুসংস্কার নয়, একবার নিঃস্বার্থভাবে কোরআন এবং সুন্নাহ মানতে হবে, ইনশাআল্লাহ। সংকীর্ণতা ভুলে যান, অন্তরটা বিশাল করেন। মানুষের নামে প্রশংসা করলে আপনি খাটো হবেন না। প্রথম যেদিন আমি প্রিয় বড় ভাই ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব ভাইকে আমি মেসেঞ্জারে খালি একটা সালাম দিয়েছি, একটা নক করছি। এই সালামের উত্তর দিতে গিয়ে উনি শুধু দোয়াই করতেছে আমার জন্য। অথচ মানুষ কে জানে বলছিল একটা কথা, যে তুমি কতটা অসাধারণ ব্যক্তি, এইটা প্রমাণ করে যে তুমি কতটা সাধারণ। এইটা তুমি নিজেকে কতটা সাধারণ রাখো, এইটা প্রমাণ করে তুমি কতটা অসাধারণ। একটা কথা বলে শেষ করে দিচ্ছি, যারা কোসায় আপনাকে প্রায় ধুয়ে দিচ্ছিল, প্রায় তার সাথে তুফাজ্জল বৈরাগীর ভিডিও আছে, আমি নাম বলি না, আমার কোনো বক্তব্য পাবেন না, আমি খুব ইয়েতে বলতেছি, আমার লোকটাই একদম প্রকাশ্য শিরিক কুফর। এরপরে হইল তাবি কি বলে পাথর, ওই অ্যাড দেয় মাই টিভিতে পাথরের। এই সমস্ত লোকের সাথে তুমি ফটো ওঠাও আর বলো যে আমাদের ভিতরে ভেদাভেদ রাখা যাবে না, আমরা সব এক। তুমি যদি সত্যি ঐক্য চাইতে, তোমার উচিত ছিল জীবনে একদিন হলেও ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের কাছে 1 মিনিট যায় একটু বসা। তুমি সত্যি যদি ঐক্যের পক্ষে কাজ করতে, তুমি কি মনে করো না যে দেশের 2-4 জন আহলে হাদিস নাই? তুমি মনে করো না? তুমি যদি সত্যিই ঐক্য চাইতে, তাহলে অন্তত গিয়ে তাদের কাছে একটু বসতে, বা আহলুল হাদিস 10 জন আলেমের কাছে একটু বসতে, একটু করতে। কত লোক রাস্তায় সিটার বাপ্পার সাথে ফটো তুলে তুমি দেওয়ার বলো, দেখছেন আমাদের ভিতরে ঐক্য হয়ে গেছে। ঘুরে ফিরে কি কথা বলতেছি, শত্রু চতুর্দিক থেকে সকল বিদাতি এক, কি করে আহলুল হাদিসকে দাবায় রাখা যায়? আপনি কি অস্বীকার করবেন? আপনাকে মুখ দিয়ে হয়তো বলতেছে না, আপনাকে পান দিয়ে যাচ্ছে, মূলত আকার ইঙ্গিতে সব এক। অন্যান্য দিক থেকে কোরআন হাদিসকে কিভাবে আঁকড়ে দেওয়া যায়, আল্লাহ তুমি হেফাজত করো। এইবার আমরা একটি কথা বলতে চাচ্ছি, আজকের এই প্রোগ্রামটা মানে সুন্দর করার জন্য যে ঘরের ভিতরে আমরা বসে কথা বলতেছি, আল্লাহ যে ঘরে,
আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে স্পেস এবং এর কার্যক্রম এবং মেহমানের জায়গা বা মা বোনরা আসছে, আলহামদুলিল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো, ভালো করো, জাযাকাল্লাহু খাইর। তো বলতে চাচ্ছি যে এত সুন্দর প্ল্যাটফর্ম কিন্তু গতানুগতিক আপনি পাবেন না খুঁজে। এটা আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগতেছে। আমার থেকে খুব বেশি মসজিদ আপনি ঘোরেন, এটা আমি বলি না আর কি, হয়তো কিছু মানুষ যেতে পারেন। আমার একটা খুতবা একটা জেলায়, এক জেলায় 1 মাসের ভিতরেই খুতবা পাবেন না আপনি, 6 মাসের ভিতরেও না। এরপরেও আমার মনে হচ্ছে যে এইরকম একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম আমি খুব কম দেখছি গ্রামের ভিতরে, আলহামদুলিল্লাহ। এখানে মেহমানদের জন্য বা অন্যান্য সার্বিক এক কথা পরিস্থিতি সব কিছু মিলে আমার কাছে একটা আদর্শ একটা প্ল্যাটফর্ম মনে হলো আহলুল হাদিসদের, আলহামদুলিল্লাহ। তা আমার মনে হচ্ছে যে আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আল্লাহর এই ঘরটা আরও বেশি সুন্দর করতে খুব বেশি কষ্ট হওয়ার কথা না। দোতলার কাজ হবে নাকি, অনেক কাজ আছে। এই জন্য আমার বক্তব্য শেষ। জানি না আপনার কেমন ভালো মন্দ যাই লাগলো, আমি একটু সময় কাটালাম জাস্ট ফর্মালিটি মেনটেন করা। এখন আসছে যখন তাই 2টা কথা বললাম। তো যে কথা শেষে আমি বলতে চাচ্ছি যে আপনাদের ভিতর থেকে কোনো দিনী ভাই বা সবাই যার যার জায়গা থেকে আমরা উপস্থিত কিছু একটা আমরা এই প্রতিষ্ঠানের জন্য আমরা একটু শরিক হতে চাচ্ছি। আপনারা আপনার জায়গা থেকে একটু বলেন কথা, আমি একটু আমার মন চাচ্ছে। দিয়েছেন যারা তো দিয়েছেন, যারা এখনো দেন নাই হয়তো ইচ্ছুক, আপনি আমাকে একটু বলেন কষ্ট করে। আর যদি ওইভাবে বলতে চান দিবেন, আর ঢালাওভাবে শেষে 1 মিনিট পরে দিই, ঢালাওভাবে প্রত্যেকের কাছে যাবে। আপনি আপনার জায়গা থেকে 10, 5, 20, 100, 500, 2000, 5000 যাই হোক, নট অনলি ফিক্সড, যেটা ইচ্ছা আপনি ওইভাবে দিয়ে দিবেন। 2 পাশ থেকে রুমাল নিয়ে যাবে। এর ভিতর থেকে আপনি যদি একটা গ্রহণযোগ্য সাদাকা করতে চান সেটা আপনি বলতে পারেন আর কি। আছেন কেউ? জি, তো রুমাল নিয়ে তাহলে ওই পাশ থেকে আর এই পাশ থেকে একটু কষ্ট করে উঠবেন না কেউ ভাই, আমরা একসাথেই চলে যাই। আমরা একটু সময় নিতে চাচ্ছি না, আমরাও চলে যাব, এখন ওঠার দরকার নেই। আমরা মাজলিসের শেষের দোয়াটা করি, তারপরে আমরা একসাথে চলে যাই ইনশাআল্লাহ। রুমাল নিয়ে যান, রুমাল নিয়ে এই পাশ দিয়ে আলহামদুলিল্লাহ একটু সবাই কম বেশি করতেছে। হ্যাঁ, আপনি পকেটে হাত দিয়ে আপনি করে রাখেন, ওপর যাওয়ার পরে আপনি তাদের কাছে টাকাটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা একটু সবাই কম বেশি। প্রত্যেকের কাছে একটু সময় নিয়ে দাঁড়াবেন, সবাই সময় দিয়ে উঠে যাবেন না কেউ, আমরা একসাথে যাবো ইনশাআল্লাহ। সব কিছু মিলায় আজকের এই প্রোগ্রামে শুরু থেকে এখন পর্যন্ত আপনি খুশি? এইটা আপনি মুখ দিয়ে বলেন তো দেখি। আলহামদুলিল্লাহ। যাক, সময় হয়ে গেছে, আমরা যাই হোক, আপনারা কি এখানে যারা আছেন মুরব্বী বাবাজিরা বিশেষ করে, আপনারা তো অবশ্যই চান, অন্তরটা চাচ্ছে যে আপনাদের পরবর্তীতে যে সমস্ত যুবক তৈরি হবে, আমাদের মতো ছেলে পেলে বা আরো যারা আছে, এ দেশের লাখো আহলুল হাদিসের সৈনিক তৈরি হোক। আপনারা চান না? প্রতিটা গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় দাওয়াতি কাজে সয়লাভ হয়ে যাক, চান কিনা? এই জন্য আপনারা দাওয়াতি কাজকে সুন্দর করার জন্য এইরকম তৈরি করতে থাকেন, দাওয়াতি কাজ মানুষকে উৎসাহিত আরো বেশি করতে থাকেন। আপনারা আমাদের জন্য শুধু দোয়া করবেন, আমরা যেন হকের এই দাওয়াত নিয়ে মানুষের কাছে ইনশাআল্লাহ সময়ে সময়ে যেতে পারি। আল্লাহ তৌফিক দিন। ভাইজান এদিকে আসলেন না আপনারা? এদিকে? আচ্ছা, জি, ঠিক আছে, ঠিক আছে। ফারুক ভাই বা সভাপতি সাহেব আছে? আচ্ছা, যাই হোক, সব শেষে আব্দুর রব ভাই বা ফারুকুজ্জামান ভাই বা আরো যারা এখানে দায়িত্বে আছেন, তারা যেভাবে হোক মনে করেই ফেলছে, আমি যদি ভুল না করি এই চেয়ারে বা এখানে দাঁড়িয়ে বাংলাদেশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে এসে কথাবার্তা বলেছেন, বলেন নাই? তারা তাদের ভিড়ে এত উঁচু মানের আলেমদের ভিতরে তারা মানে তাদের জায়গা থেকে মনে করলেন যে আমার মতো মানে না জানা একটা মানুষকে এখানে দাঁড়ায় 2 কথা বলানো যায় বলে যারা মনে করলেন, আমি তাদের কৃতজ্ঞতা স্বীকার করতেছি, আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। আর যারা জি, এখন সভাপতি সাহেব তিনি শেষে আপনাদের সামনে 2টা কথা বলবেন। এই কথাটা আপনারা এই সময় অধৈর্য হওয়ার দরকার নাই, মুরব্বী মানুষ, তিনি 2টা কথা বলবেন, এই কথাগুলো শুনে তারপর যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ এবং প্রশংসা সেই আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের মগরিবের সালাত থেকে আরম্ভ করে আপনাদের কোরআনের অডিও বাণী তারা পড়ার অধ্যয়নের চেষ্টা করেছে। আমি একটা ঘুরেছি আপনার ব্যাগে হয়ে গেলেন। আপনি একটু দয়া করে বসেন 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 না আপনার ওই পাশে ওই পাশে উনি তখন দেখছে যে সমাজ চলে আসছে তখনই